রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সব মিলিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায়? আজ সেনাপ্রধান যাবেন উপত্যকায়, এরই মধ্যে পাক সেনার গুলি চালানো, পাল্টা জবাব ভারতীয় সেনার। দেখো, যদি পরিস্থিতি দেখতে হয় তাহলে দেখবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশই কিন্তু উত্তেজনা বাড়ছে। জঙ্গিদের সন্ধানে যখন সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে, যখন কেন্দ্রীয় বাহিনী তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে, প্রত্যেকটি জঙ্গলে সেখানে ড্রোন ওড়ানো হচ্ছে এবং হেলিকপ্টার উড়িয়ে সেখানে খোঁজ করা হচ্ছে জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে। এই আবহে পাকিস্তান তারা কিন্তু গুলি চালাচ্ছে এবং পাক সেনা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এলওসি বরাবর। এবং এই লাইন অফ কন্ট্রোলে গুলি চালানোর অর্থ কিন্তু সরাসরি ভারতীয় সেনাকে চ্যালেঞ্জ করা। স্বাভাবিকভাবেই যেহেতু ভারতীয় সেনা তার জবাবও দিয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যেটা মনে করা হচ্ছে যে জঙ্গিদের সন্ধানে ভারতীয় সেনা তল্লাশি চালাচ্ছে, সেই জঙ্গিদের সেফ প্যাসেজ দিতে চাইছে পাক সেনা। তার কারণ পহেলগাঁওতে ঘটনা ঘটানোর পর জঙ্গিরা যখন গা ঢাকা দিয়েছে তখন তাদের সন্ধান করা হচ্ছে, তাদের তল্লাশি করে খুঁজে বের করার চেষ্টা চলছে। সেই সময় পাক সেনা তারা গুলি চালাচ্ছে এবং গুলি চালানোর অর্থ ভারতীয় সেনাকে আটকে রাখা, ভারতীয় সেনাকে অন্যদিকে এনগেজ রাখা, যার জবাব ভারতীয় সেনা দিচ্ছে। এবং ভারতীয় সেনা এই মুহূর্তে প্রত্যেকটি জঙ্গলে, বামডিপোরা সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জঙ্গলে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে এবং চিরুনি তল্লাশি চলছে। নিয়ন্ত্রণ রেখার কিছু জায়গায় গুলি চললেও তার পাল্টা জবাব দেওয়া হয়েছে এবং যার ফলে গুলি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। কিন্তু গুলি চালানোর ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কার্যত যে একেবারে উষ্মা প্রকাশ করে দেওয়া এবং তাদেরকে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে বয়কটের জায়গায় ভারত যে জায়গায় গিয়েছে তা আরো স্পষ্ট হচ্ছে যে পাকিস্তান কোনো না কোনোভাবে এই পহেলগামের ঘটনার সঙ্গে তাদের যে যোগসাজশ তা স্পষ্ট হচ্ছে। পাক জঙ্গি সংগঠনগুলি তারা ভারতে কাশ্মীরে এবং কাশ্মীরের যুবকদের তারা ফুসলিয়ে পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং সেই প্রশিক্ষণেরই ফল দেখা গিয়েছে পহেলগামের ঘটনা, যেখানে জঙ্গিদের সন্ধান এখনো পর্যন্ত চলছে। সেখানে পাক সেনার গুলি চালানোর ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় সেনা। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।